আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা পেজে ওয়াটারমার্ক ব্যবহার করে থাকি। এই ওয়াটারমার্ক দুটি পদ্ধতিতে ব্যবহার করে থাকি, একটা টেক্সটের মাধ্যমে এবং একটা পিকচার ব্যবহার করে। ডিয়ার ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমরা দুটি পদ্ধতিতেই ওয়াটারমার্ক ব্যবহার করব। তাহলে শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, আমাদের মাইক্রোসফট ওয়ার্কশিটটি আমরা ওপেন করে নিয়েছি এবং এখানে হোম মেনুতে আছি। আমরা মেনু বার থেকে ডিজাইন মেনুতে যাব এবং ডিজাইন মেনুর ডান পাশে ওয়াটারমার্ক অপশনে ক্লিক করব। এখানে ওয়াটারমার্কের টেমপ্লেট শো করছে। এখানে 8টির মতো ওয়াটারমার্ক টেমপ্লেট দেওয়া আছে, আমরা যে কোনোটি সিলেক্ট করে আমাদের পেজে অ্যাড করতে পারি। প্রথম টেমপ্লেট আমরা সিলেক্ট করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, আমাদের পেজে ওয়াটারমার্ক শো করছে। আমরা যদি ওয়াটারমার্ক চেঞ্জ করতে চাই তাহলে আবার আমরা ওয়াটারমার্ক অপশনে ক্লিক করব এবং এখান থেকে অন্যটি সিলেক্ট করে দেব। ডিয়ার ভিউয়ার্স, ডু নট কপি, আমি এটি সিলেক্ট করলাম এবং আমাদের পেজে এই ওয়াটারমার্কটি চলে আসলো। আমরা ফাইল মেনুতে ক্লিক করে প্রিন্টে ক্লিক করে ওয়াটারমার্ক সুন্দরভাবে দেখতে পারি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা এখান থেকে যে কোনোটি সিলেক্ট করে দিয়ে আমরা পেজে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। এই ওয়াটারমার্ক যদি আমরা রিমুভ করতে চাই তাহলে ওয়াটারমার্ক অপশনে যাব এবং রিমুভ ওয়াটারমার্ক এই অপশনে আমরা ক্লিক করব। তাহলে আমাদের পেজ থেকে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের পেজে যদি আমরা আমাদের নির্দিষ্ট নাম বা অফিসের নাম বা লোগো অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? ডিয়ার ভিউয়ার্স, আমরা ওয়াটারমার্ক অপশনে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব এবং এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করে দিয়ে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাই রাখবো এবং টেক্সট অপশনে এখানে আমরা টাইপ করে দেব। আমি লিখব আরইবি, লিখলাম এবং এখান থেকে ফন্ট এটাই রেখে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে আরইবি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার হয়েছে। আমরা ফাইল মেনু থেকে প্রিন্টে গিয়ে এটা দেখব। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি এই ওয়াটারমার্কটি নির্দিষ্ট একটি কালারে দেখতে চাই তা আমরা নির্দিষ্ট কালার সিলেক্ট করে দিতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আমি এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমার এখানে পেজে আরইবি টেক্সটে রেড কালারে শো করছে। ডিয়ার ভিউয়ার্স, এটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে সেম একই অপশন, রিমুভ ওয়াটারমার্ক। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা আমাদের পেজে পিকচার বা লোগো অ্যাড করব কিভাবে? ডিয়ার ভিউয়ার্স, আমাদের পেজে লোগো বা পিকচার যদি অ্যাড করতে চাই তাহলে কিভাবে ওয়াটারমার্ক ব্যবহার করব? ওয়াটারমার্ক অপশনে ক্লিক করব এবং কাস্টম ওয়াটারমার্কে আবার ক্লিক করব। এখান থেকে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করে দেব। এরপর সিলেক্ট পিকচার। ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে আমি ফর্মে ফাইলে সিলেক্ট করে দেব। এখান থেকে আমার ইউটিউব চ্যানেল লোগোটি সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমার লোগোটি শো করছে। আমি ফাইল মেনুতে যাব এবং প্রিন্ট থেকে এটি দেখব। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমার লোগোটি ওয়াটারমার্ক হিসেবে শো করছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের পেজে আমরা যদি বাংলা লেখা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কিভাবে করব? ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমাদের এই লোগোটি রিমুভ করে নিই। রিমুভ ওয়াটারমার্ক। আমরা ওয়াটারমার্ক অপশনে যাব এবং এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব এবং টেক্সট ওয়াটারমার্ক। এখান থেকে ফন্ট অপশনে গিয়ে আমরা বাংলা সিলেক্ট করে দেব। আমরা এখানে সিলেক্ট করে দেব সুটনি এমজি এবং টেক্সট অপশনে আমি এখানে লিখে দিলাম আরিফুল, দিয়ে ওকে করে দেব। তাহলে আমাদের পেজে এখানে আরিফুল ওয়াটারমার্ক হিসেবে শো করছে। আমরা ফাইল অপশনে যাব এবং ফন্ট থেকে এখান থেকে স্পষ্ট ওয়াটারমার্ক আরিফুল ইসলাম দেখে নেব। ডিয়ার ভিউয়ার্স, সেম একইভাবে এটি আমি কালারও দিতে পারি। অপশনে যাব এবং এখান থেকে লাইট ব্লু কালারটি সিলেক্ট করে দিলাম এবং ওকে করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, আরিফুল টেক্সটে ওয়াটারমার্ক হিসেবে পেজে শো করছে। ডিয়ার ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আশা করি আপনারা টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন এবং টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পেতে হলে আরইবি লার্নিং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আপনি আপডেট টিউটোরিয়াল সবার আগে পেতে পারেন।